নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটু ব্যস্ত রয়েছি রান্না নিয়ে, দেখে বুঝতেই পারছেন যে রান্নার পর্ব চলছে। আর এটা হচ্ছে গিয়ে চিকেন পোস্ত সঙ্গে একটু চাল মগজও দিয়েছি। এছাড়া এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন আর অল্প একটু আদা, সব কিছু দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু হালকা করে দিয়ে এটা করেছি। আর এর মধ্যে তেল মশলা কিন্তু বেশি নিয়ে দিইনি, কারণ সবারই শরীরটা খারাপ, যতটা পারছি কম তেল মশলাতেই রান্না করার চেষ্টা করছি। এদিকে মনাদের কিছুটা সবজিও শিউলি কেটে গেছিলো, তো তার সঙ্গে আবার একটু গোবিন্দভোগ চাল, একটু ডাল, এমনি চাল সব মিশিয়ে ওদের একটা খিচুড়ির মতো করব। তো সেটা ভিজিয়ে রেখেছি, প্রায় ভিজে গেছে, ধুয়েও রেখে দিয়েছি। এবার খিচুড়িটা বসাবো। তার আগে না ওদের একটু কর্নফ্লেক্স করে দিই, মেয়েগুলোকে কিছু না খাওয়ালে ভালোও লাগে না। তারপরে না ওরা এখন ভাতও বেশি একটা খেতে চায় না, ধরে বেঁধে দিনে দুবার করেই খাওয়াই, একবার খিচুড়ি একবার ভাত। এছাড়া কর্নফ্লেক্স, ছাতু এগুলো তো রয়েছেই, কারণ ওরাও তো বড় হচ্ছে। আর তার থেকেও বড় কথা, দুটো বাচ্চা তো মানে সমানভাবে খাবারটা যদি না দিই না, তাহলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। এখন তো মেয়েদের হাজার প্রবলেম, এটাও হয়ে গেছে। কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রাখি, জানেন তো, গুঁড়ো করে তারপরে সেটাকে করি, তাহলে কি হয়, দুধ দিয়ে মিশিয়ে খাইয়ে দেওয়া যায়। তো সেটাকে ইন্ডাকশানেও বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখানে একটু চিনি অ্যাড করব, চিনি দিয়ে এই করে ফুটিয়ে রেখে দেবো। পরে যখন মেয়েরা খাবে তখন এটাকে একটু গরম করে খাইয়ে দেবো, একটু দুধ মিশিয়ে দেবো। ওদের তো এখন বেবি ফুড বলতে ডেক্সোল্যাকটা চলছে, তো ডেক্সোল্যাকটাই মানে দুধ আর কি, সেটাই খাইয়ে দেবো। তো মাঝে মাঝে না আবার একটু আমি কি করছি, আমুল দুধটাও দিচ্ছি। বেবি যে আমুল দুধ রয়েছে সেটাও একটু মাঝে মাঝে দিচ্ছি, মানে দেখছি যে দুটো দুধ ওরা নিতে পারে কি না, কারণ কতদিন আর সেই ডেক্সোল্যাক এগুলো খাওয়াবো। এখন তো এগুলো তো চেঞ্জ করারও সময় চলে এসছে। অবশেষে এটা হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান আমি পুরো রান্নাটা কি করেছি। এই দেখুন, এই আলুর দমটাও প্রায় হয়ে গেছে। এটা তো হালকা একটু পোস্ত দিয়েছি, না দিলে গ্রেভিটা ঠিক হবে না, একটু শুকনো শুকনো হবে। আর রাতের বেলা একটু ভেজিটেবিল রাইস করব, মানে একদম সবজি টবজি দিয়ে সেটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো, একটু দুধ দিয়ে দেবো, তাহলে টেস্টও বাড়বে। ওই রাইসটা যখন করবো না, এরপরে আপনাদের একদিন দেখাবো, এখন তো দেখানোর সময় নেই। যাই হোক, আলুর দমটাও পুরো ফুটে গেছে। আর একটু গরম মশলা ওপর দিয়ে দিলাম, তাতে কি হবে, গন্ধটাও ভালো ছাড়বে। আর আমি না সেরকম একটা মশলা খুব একটা দিই না, ঢেকে দিই, তাহলে আস্তে আস্তে ওটা হয়ে যায়, ঝোলটাও টেনে যাবে। আচ্ছা দাঁড়ান দেখাই, এই দেখুন হয়ে গেছে, দেখেছেন, আলুর দমটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে সে চিকেন পোস্তটা, দুটো পাশাপাশি রেখেছি, এইটা রাতে খাওয়া হবে। আর সঙ্গে তো বললামই ভেজিটেবিল রাইস যেটা সেটা। আর এই বেলার জন্য সেরকম কিছু করিনি, একটু মাছের ঝোল করেছি হালকা করে, সেটাই খাওয়া হবে। আচ্ছা এদিকে আবার মনাদের ওটা খিচুড়িটাও বসাতে হবে, সেটাও প্রেসারে বসিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিই, ওদের তো এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, খিচুড়ি ভাত এগুলো ওরা এমনিই খেতে পারে। আর সঙ্গে মাছও দিই, মাছ ডিম সবই ওদের চলে, মাঝে মাঝে এক টুকরো চিকেনের মানে খেয়ে নেয়। এবার এই প্রেসারে এটাও বসিয়ে দিলাম। আর এদিকে এই দেখুন, এটা আমি একটু খাবো, এটা হচ্ছে চুষি পিঠে। এটা আমাকে দেয়নি, এটা হচ্ছে আমার মনাদের, মানে ওর দিদুন বানিয়েছিল, তো ওদের দুই বোনের জন্য নিয়ে এসেছিল। তো সেটা তো ওরা বেশি খায়নি, আমিই খেয়ে নিলাম। এই দেখুন, সন্ধেবেলা দুই বোন মিলে আমার ওড়না দিয়ে শাড়ি পরবে। ওদের শাড়ি রয়েছে, তো ওদের শাড়ি না আমি সেরকম ভালো পরাতে পারি না, রুমিতা ভালো পরায় বলে রুমিতাকে দিয়েই পরাই। তো এই দেখুন, দুই বোন মিলে আমার ওড়না দিয়ে, আমি ওই কোনো রকম একটু পরিয়ে দিয়েছি, ওড়না পরে নাচানাচি করছে, দিদুনের মতো শাড়ি পরবে। একজন তো দেখুন শাড়ি পরে খাবে, নয়তো খাবে না। অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, কিছুতেই খাচ্ছে না। তারপরে ভাবলাম না, বাচ্চাদের সঙ্গে তো বাচ্চা না হলে বাচ্চারা ঠিক মানে ভালোবাসে না, ওদের সঙ্গে আমাকে খেলতে হবে, ওদেরও তো খেলার সাথী চাই। তো দুটোকে শাড়ি পরিয়ে দিয়ে আস্তে আস্তে কর্নফ্লেক্সটাও খাইয়ে দিলাম, কারণ এটা বিকেলের খাবার, এটা না খেলে আবার দেখা যাবে রাতের বেলা 9:30-র মধ্যে ওদের খাওয়ানোর ব্যাপার থাকে, সেটা আর হবে না। দুটো মিলে খাচ্ছে আর টিভি দেখছে। আমার রাইকে দেখুন, রাই তো প্রত্যেকটা সময় টিভিতে গান চালালেই নাচে। ওই দেখুন, সোহাগ চাঁদের বদনী যে নাচটা সেটা হচ্ছে, আর উনিও নাচছেন। এই নাচটা খুব ভালোই পারে ও দেখি, তো একা একা যেটুখানি করে সেটাই অনেক, এখনও তো ছোট। আর এমনিতেই তো বলেছিলাম যে ওকে দের মোটামুটি আমি চাইছি যে নাচে দেবো, কিন্তু ওর বাবা তো রাজি হচ্ছে না, অনেক কষ্ট করে মানে রাজি করানো হলো। শেষে ওর বাবা বললো যে ঠিক আছে, তো যতদিন ওরা বড় না হয় ততদিন করুক, বড় হয়ে গেলে কিন্তু একদম নাচটা আর হবে না, কারণ এগুলোর বাবা একদমই পছন্দ করে না, বলে গানটা তবে ঠিক আছে কিন্তু নাচটা বেশি দিন না করানোই ভালো। তো আমার রাইয়ের যা আগ্রহ দেখছি, ইদানিং দেখি রাহিও নাচছে, রাই যে নাচছে সে না, রাহিও মাঝে মাঝে তাল দিচ্ছে ওর সঙ্গে। আর
যাই হোক, আগে তো ভর্তি করি, তো 2 বছরের জন্মদিনটা কমপ্লিট হোক, তারপরে ওদের ভর্তি করে দেবো। আর এই দেখুন, এই যে আমার রাহিও নাচছে, ওই দেখুন, ও রাহির সঙ্গে সঙ্গে তাল দিচ্ছে। আর এরা না এখন সত্যি কথা যত বড় হচ্ছে, দুষ্টু যেরকম হচ্ছে তেমন মিষ্টিও হচ্ছে, কারণ এরা এত সুন্দর নাচে। রাস্তা থেকে বেরালেই মোটামুটি ওদের ব্লগ যারা দেখে সবাই আমাকে বলে কি সুন্দর নাচে তোমার বাচ্চা দুটো। অনেকেই বলে ভর্তি করে দাও না নাচের স্কুলে, কিন্তু এত তো ছোট, এখন ভর্তি করানো সেরকমভাবে যাবে না, আর গেলেও কান্নাকাটি করবে। অবশ্যই ভর্তি করব, তখন যখন নাচবে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসবো। রাখছি তাহলে, নমস্কার।